আপনি কি বাচ্চাকে স্কুলে দিয়ে বাড়ি ফিরে বারবার ভাবছেন যে স্কুলে ও ঠিক আছে কি না, কেউ কিছু ওকে বলছে কি না, ও খেয়েছে কি না বা কাঁদছে কি না, এগুলো কি ভাবেন? সত্যি করে বলুন তো, স্কুলে বাচ্চা গেছে কিন্তু মনটা কি আপনার স্কুলেই রয়ে গেছে? যদি এমন হয় তাহলে এই ভিডিওটা আপনার জন্য। কারণ আজ আমরা কথা বলবো বাচ্চার না, প্যারেন্টসদের অ্যাংজাইটি নিয়ে। তো আমার ভিডিওর আজকে টপিক হলো বাচ্চাকে স্কুলে দিয়ে বাবা মায়ের অযথা দুশ্চিন্তা। প্রথম আমি বলে নিচ্ছি ইমোশন কানেক্ট নিয়ে। বাচ্চাকে প্রথম স্কুলে পাঠানো এটা শুধু ওর জীবনের নতুন শুরু না, এটা আপনার লাইফের একটা ইমোশনাল টার্নিং পয়েন্ট। কাল পর্যন্ত যে বাচ্চা সারাদিন আপনার সামনে ছিল, আজকে হঠাৎ করে কয়েক ঘন্টার জন্য আপনা থেকে দূরে। আপনার মাথায় চলছে হাজারটা প্রশ্ন। ও পারবে তো? ও খেতে পারছে কি না? ও কাঁদলে কে সামলাবে? এই ফিলিংসটা ভুল না, কিন্তু এই ফিলিংস মানেই আপনি একজন কেয়ারিং প্যারেন্টস। কিন্তু সমস্যাটা কখন শুরু হয়? সমস্যাটা শুরু হয় যখন এই চিন্তাগুলো কন্ট্রোলের বাইরে চলে যায়। এবার আমি বলছি একটা হিডেন ট্রুথ, একটা গুরুত্বপূর্ণ কথা বলি। বাচ্চারা আপনার কথা যতটা না শুনে, তার চেয়ে অনেক বেশি আপনার ইমোশন অবজার্ভ করে। আপনি বাইরে থেকে হাসছেন কিন্তু ভেতরে চিন্তায় ভেঙে পড়ছেন, বাচ্চা ঠিক সেটা বুঝে যায়। এতে রেজাল্টটা কি হয়? বাচ্চা ভাবে মা ভয় পাচ্ছে মানে কিছু তো একটা ভুল আছে। তার নিজেরও তখন ভয় শুরু হয়। স্কুল তার কাছে তখন সেফ লাগে না, এটা স্কেয়ারি লাগে। মানে আপনি ওকে প্রটেক্ট করতে গিয়ে অজান্তেই তাকে ইনসিকিউর বানিয়ে দিচ্ছেন। কমন মিস্টেকস, এখন আমরা দেখে নেই আমরা কি কি ভুল করি। প্রথম ভুল, বারবার ফোন করে জিজ্ঞেস করা। আপনি ভাবছেন আমি শুধু চেক করছি, কিন্তু বাচ্চার কাছে মেসেজ যায় কিছু একটা প্রবলেম আছে। সেকেন্ড ভুল, টিচারকে ওভার কোয়েশ্চেন করা, যে আমার বাচ্চা কি আজ কেঁদেছে, আমার বাচ্চা খেয়েছে কি না, না ও চুপ ছিল। ট্রাস্ট না থাকলে সিস্টেম কাজ করে না। থার্ড ভুল হলো বাচ্চাকে বাড়ি আসার পর জিজ্ঞেস করা, তোমাকে কি কেউ কিছু বলেছে, তোমাকে কেউ মেরেছে, তুমি স্কুলে কেঁদেছো? এই প্রশ্নগুলো বাচ্চার ব্রেইনে নেগেটিভ ফোকাস তৈরি করে। সায়েন্স বিহাইন্ড ইট, চাইল্ড সাইকোলজি বলছে যে বাচ্চা ছোটবেলা থেকেই সেপারেশন হ্যান্ডেল করতে শেখে, সে ফিউচারে অনেক বেশি কনফিডেন্ট হয়। স্কুল শুধু পড়াশোনা না, এটা সোশ্যাল ট্রেনিং গ্রাউন্ড। শেয়ারিং শেখে ওইখান থেকে, ওয়েটিং করাও শিখছে স্কুল থেকে, প্রবলেম সলভিং, নিজের ইমোশনটাকে ম্যানেজ করতে শেখে। রিয়েলিটি শিফট, একটা মাইন্ডসেট চেঞ্জ দরকার। স্কুল ডেঞ্জার জোন না, স্কুল হলো গ্রোথ জোন। আপনি যদি তাকে সেফ এনভায়রনমেন্টে পাঠান তাহলে চিন্তার কিছু নেই, বরং আপনার ওভার প্রোটেকশন তার গ্রোথ আটকে দিচ্ছে। এবার এটার সলিউশনটা কোথায়? প্রথমত, শর্ট গুড বাই রুটিন। লম্বা ইমোশনাল গুড বাই করবেন না, বলুন এনজয় করো, আমি বাইরে অপেক্ষা করছি। দ্বিতীয়ত, ট্রাস্ট বিল্ড করুন। টিচারকে ট্রাস্ট না করলে বাচ্চাও ট্রাস্ট করবে না। তৃতীয়ত, পজিটিভ ল্যাঙ্গুয়েজ। ভয় পেও না বলবে না, বলুন তুমি পারবে। বলবেন যে তুমি সব সময় সব কিছু করতে পারবে। চতুর্থত, নিজেকে শান্ত রাখুন। আপনি শান্ত না থাকলে বাচ্চা কখনো শান্ত হবে না। একটা কথা মনে রাখবেন, আপনার ভয় আপনার বাচ্চার ভবিষ্যৎ ঠিক করে না, আপনার কনফিডেন্স ওর কনফিডেন্স তৈরি করে, আপনার ট্রাস্ট ওর ইন্ডিপেন্ডেন্স তৈরি করে। বাচ্চাকে শক্তিশালী করতে চাইলে ওকে আপনার পাশে রাখবেন না, ওকে নিজের পায়ে দাঁড়াতে দিন। কারণ প্যারেন্টিং মানে ধরে রাখা না, ছাড়তে শেখানো। এই ভিডিওটা যদি আপনার চিন্তা একটুও কমায় তাহলে অন্য একটা প্যারেন্টসের সঙ্গে শেয়ার করুন। আর এমন বাস্তব সায়েন্স বেসড প্যারেন্টিং কন্টেন্ট পেতে হলে চাইল্ড গ্রোথ পয়েন্টকে সাবস্ক্রাইব করুন।